আসরের নামাজের জামাতের মধ্যে উপস্থিত হন। উপস্থিত হওয়ার সাথে সাথে এই নিয়তটাও করবেন যে একটা হাদিস শিখার জন্য আমি যাইতেছি। পারবেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, আরেকটা আমল, যে আমলের মাধ্যমে হজ উমরার সব পাওয়া যায়, এটা হইল মাতা পিতার খেদমত করা, মা বাবার খেদমত করা। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশতাহিল জিহাদ ওয়ালাম আকদির আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, আমার জিহাদ করতে মনের মধ্যে খুব আগ্রহ, কিন্তু আমার সক্ষমতা নাই। আমার হজ করতে খুব আগ্রহ, কিন্তু আমার সক্ষমতা নাই। আল্লাহ রসুল বললেন, তোমার কি আব্বা আম্মা, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার পিতা মাতা থেকে কেউ কি বেঁচে আছেন দুনিয়াতে? সেই সাহাবী বললেন, উম্মি, আমার মা বেঁচে আছেন। তখন আল্লাহ রসুল বললেন, ফাআবলিল্লাহা ফি বিররিহা, তাহলে তোমার মার খেদমত করে আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করো, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক গড়ে তুলো তোমার মায়ের খেদমতের মাধ্যমে। আল্লাহ রসুল বলেন, তাহলে হুজুর আমি মা বাবার খেদমত করলে কি লাভ হবে, আমার সওয়াব কি হবে? আল্লাহ রসুল বলেন, ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন ইযা রাদিয়াত আনকা উম্মুকা। তুমি যদি তোমার মায়ের খেদমত করতে করতে তোমার মা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তুমি তিনটা আমলের সওয়াব পেয়ে যাবে। একটা হইল তুমি পরিপূর্ণ হজের সওয়াব পাবে, 2 নম্বর হইল উমরার সওয়াব পাবে, 3 নম্বর হইল আনতা মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াবও তুমি পেয়ে যাবে। শর্ত হইল মায়ের খেদমত করতে করতে যদি তোমার মা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন, পিতামাতার সাথে আমরা খুবই ধৃষ্টতাপূর্ণ আচরণ করি, পিতামাতার সাথে দুর্ব্যবহার করি, এটা কখনো করা যাবে না। মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের জান্নাত জাহান্নাম পিতা মায়ের পদতলে লুকায়িত আছে। যদি আমরা আমাদের জীবনের ইহকালের পরকালের সফলতা অর্জন করতে চাই, মাতা পিতার খেদমতের মাধ্যমেই সেই সফলতা অর্জন করতে পারবো। আর যত আমলেই করি, যদি মাতা পিতাকে আমি খেদমত না করি, মাতা পিতার সেবা শুশ্রূষা না করি, মাতা পিতাকে অবহেলা করি, আমার সারা জীবনের আমলকে বরবাদ করে দেওয়ার জন্য, মাটির সাথে ধুলাই মিশিয়ে দেওয়ার জন্য আমার বাবা মার একটা বদদুয়াই যথেষ্ট। এই জন্য আমাদের পিতামাতা যারা বেঁচে আছেন তাদের খুব খেদমত করার চেষ্টা করব, তাদেরকে সর্বদাই সন্তুষ্ট রাখার চেষ্টা করব। মোহতারাম হাজিরিন, আরেকটা আমলের কথা বলি, সেই আমলটি হলো যারা হজ করতে যায় কিংবা উমরা করতে যায়, তাদের হজ উমরায় সাহায্য করা, সহযোগিতা করা। আপনি শুনলেন আপনার গ্রামের একজন মানুষ হজ করতে গেছে, তাহলে যে হজ করতে যায় তার কি টাকা পয়সার অভাব এই জন্য হজ করতে যায়, নাকি টাকা পয়সা আছে এই জন্য যাইতেছে? টাকা পয়সা আছে, তার কোনো অভাব নাই, সে হজে যাইতেছে। যে উমরা করতে যায় তার টাকা পয়সা আছে এই জন্য যাইতেছে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য যাইতেছে, তার মানে সে অসহায় না। তারপরেও যখন শুনলেন আল্লাহর অমুক বান্দা আপনার গ্রামের বাসিন্দা, সে হজে যাইতেছে কিংবা উমরায় যাইতেছে, তার কাছে যান, আপনার সামর্থ্য পরিমাণ 50টা টাকা দেন। 50টা টাকা দিয়ে বলেন, ভাই আমি তো হজ করার সক্ষমতা আমার নাই, উমরা করার সামর্থ্য আমার নাই, এই নাও 50টা টাকা, তুমি আল্লাহর ঘরে গিয়া এই 50টা টাকা দিয়ে একটু পানি কিনে খাইও। আমি তো কিছু দিতে পারতেছি না, একটু আতর হাদিয়া দিলাম, এই আতরটা সাথে করে নিয়ে যাও, এই আতরটা বাইতুল্লাহতে যখন নামাজ পড়ার জন্য যাইবা এই আতরটা গায়ে মেখে তারপরে যাইও। এই যে আমি একটু তার সহযোগিতা করলাম, তাকে একটু হাদিয়া দিলাম, এর মাধ্যমে আল্লাহ রসুল বলেন, মান জাহাজা হাজ্জান, যেই ব্যক্তি কোনো হজ আদায়কারী কিংবা উমরা আদায়কারীর সহযোগিতা করলো, আল্লাহ রসুল বলেন, কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন উজুরিহিম শাইআ। তাহলে ওই ব্যক্তি হজ করতে, উমরা করতে আপনি 50টা টাকা দিলেন, 100 টাকা হাদিয়া দিলেন, একটু আতর দিলেন, অথবা 100 টাকার নাস্তা হাদিয়া দিলেন, যে এই নাস্তাটা আপনি রাস্তার মধ্যে খায়েন,
এতটুকুর কারণে এই ব্যক্তিটা হজ উমরা করতে গিয়ে সে যত সওয়াব অর্জন করে, আল্লাহ রাসূল বলেন কানা লাহু মিসলু উজুরিহিম, ওই ব্যক্তির সমপরিমাণ ওই ব্যক্তিও সওয়াব পেয়ে যাবে। আপনি এখানে থেকে তার সমস্ত সওয়াব, যে যতটুকু সে অর্জন করবে সমস্ত সওয়াব আপনারও অর্জিত হয়ে যাবে। তো এখন সাহাবায়ে কেরামরা মনে মনে বলতেছেন, আরে ও 50 টাকা আমারে হাদিয়া দেয়া, আমার যত সওয়াব আছে সেও পেয়ে যাবে, তার মানে আমার আমলনামা থেকে কিছু কম হয় কিনা। আল্লাহ রাসূল বললেন মিন গায়রি আইয়ুনতাকাস মিন উজুরিহিম শাইআ, আরে ভুল বুঝিও না, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ যে সওয়াব দান করবেন তোমার আমল থেকে নিয়ে না, তোমার আমলের মধ্যে কোনো কমতি করবেন না, বরং আল্লাহ তাআলা বিশেষভাবে তাকে অতিরিক্ত সওয়াব দান করবেন, তোমার আমল থেকে নিয়ে সওয়াব দান করবেন না। এজন্য চিন্তার কোনো কারণ নেই। মুহতারাম হাজিরিন, আরেকটা আমল হইল কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটাইয়া দেওয়া। এলাকার মধ্যে বিভিন্ন সময় দেখা যায় অনেক গরিব অসহায় মানুষ বিভিন্ন প্রয়োজন আছে, কিন্তু সামর্থ্য নাই সেই প্রয়োজনটা পূর্ণ করার, তাকে চুপে চুপে গিয়ে তার সেই প্রয়োজনটা মিটাইয়া দেওয়া, তার সেই হাজতটা পূর্ণ করে দেওয়া। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি মাশয়ুকা ফি হাজাতি